নমস্কার বন্ধুরা, আপনি এক্সপ্রেস ট্রেনে যাতায়াত করুন আর আপনি মেল ট্রেনে যাতায়াত করুন না কেন, ইন্ডিয়ান রেলওয়েজ অর্থাৎ ভারতীয় রেলের তরফ থেকে আপনাদের জন্য নতুন নিয়ম। হ্যাঁ বন্ধুরা, পরের বার ট্রেনের টিকিট কাটার আগে অবশ্যই এই নতুন নিয়মগুলো ভালো করে জেনে নেবেন, অন্যথায় কিন্তু আপনাদেরকে সমস্যার মধ্যে পড়তে হতে পারে। তো কী নিয়ম চালু হচ্ছে চলুন আর সময় নষ্ট না করে জেনে নিই। হ্যাঁ বন্ধুরা, ভারতীয় রেলের নিয়মে কিন্তু এবার বড়সড় বদল আসতে চলেছে। বলা হয়েছে যে এবার থেকে সংশ্লিষ্ট ট্রেনে অর্থাৎ স্লিপার ক্লাস হোক আর এসি ক্লাস হোক, যে কোনো শ্রেণীর কামরায় আসন সংখ্যা 25% টিকিট ওয়েটিং লিস্ট টিকিট হিসাবে কাটা যাবে, কিন্তু তার বেশি কিন্তু আপনি কাটতে পারবেন না। অর্থাৎ যত আসন সংখ্যা থাকবে তার 25%ই একমাত্র ওয়েটিং লিস্ট হিসেবে দেওয়া হবে। কোনো শ্রেণীতে কত আসন রয়েছে তার 25% টিকিট ওয়েটিং লিস্টে কাটতে পারবেন যাত্রীরা। বলা হয়েছে যে তৎকাল টিকিটের ক্ষেত্রেও এই একই নিয়ম চালু থাকছে। আগামী 1 জুলাই থেকে নতুন নিয়ম কার্যকর করতে চলেছে ভারতীয় রেল। অতীতে ওয়েটিং লিস্টে টিকিট কাটার কোনো বাধা ধরা সংখ্যা ছিল না, অর্থাৎ ওয়েটিং লিস্ট দেওয়া হতো, কোনো নির্দিষ্ট নিয়ম ছিল না যে 100টা ওয়েটিং লিস্ট দেওয়া হবে বা 200টা ওয়েটিং লিস্ট দেওয়া হবে। ওয়েটিং লিস্ট 200, 300, 400 হয়ে যেত। তারপরে কী হতো, লাস্টে যারা ওয়েটিং লিস্টে পেত তাদের তো টিকিট কনফার্ম হওয়ার সম্ভাবনা খুবই কম থাকতো, আর 8 ঘন্টা আগে চার্ট প্রিপেয়ার হতো। এর ফলে কী হতো, যাদের ওয়েটিং লিস্ট দূরে তারা যে নতুন করে অল্টারনেটিভ কোনো জার্নির প্রিপারেশন করবে এই সময়টাও অনেকের হাতেই ছিল না। তো সেই কারণে কি করা হয়েছে, এবার থেকে ওয়েটিং লিস্টেরও একটা নির্দিষ্ট সংখ্যা থাকবে, অর্থাৎ সেই সংখ্যা পার হয়ে গেলে আপনি আর ট্রেনের ওয়েটিং লিস্টের টিকিটই কাটতে পারবেন, অর্থাৎ ট্রেনের টিকিটই কাটতে পারবেন না আপনি। তো বলা হয়েছে দেখুন যে তৎকাল টিকিটের ক্ষেত্রেও এই একই নিয়ম চালু থাকছে। আগামী 1 জুলাই থেকে এই নতুন নিয়ম কার্যকর হতে চলেছে ভারতীয় রেল। সেক্ষেত্রে কোথাও 300, কোথাও আবার 400 পর্যন্ত ওয়েটিং লিস্টে টিকিট কাটা যেত। তবে এবার থেকে আর সম্ভব। ফের রেলের টিকিট বুকিং ব্যবস্থায় এবার বড়সড় সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় রেল। কোনোভাবে ওয়েটিং লিস্টের তালিকা আর বাড়াতে চাইছে না ভারতীয় রেল। এই বড় পদক্ষেপে হিসেবে ভারতীয় রেল ঘোষণা করেছে যে 1 জুলাই 2025 থেকে কেবলমাত্র আধার অনুমোদিত ব্যবহারকারীরাই তৎকাল ট্রেনের টিকিট বুকিং করতে পারবেন। রেল মন্ত্রণালয় 10ই জুন 2025 তারিখে সমস্ত রেল জোনে একটি নির্দেশিকা জারি করেছে, যেখানে বলা হয়েছে যে এই সিদ্ধান্তের লক্ষ্য হচ্ছে তৎকাল প্রকল্পের সুবিধাগুলো সাধারণ ব্যবহারকারীরা যাতে পান তা নিশ্চিত করা। নর্মালি কী হয় যে যদি যারা তৎকাল টিকিট বুকিং করে, মানে যারা এজেন্ট রয়েছে, তারা যদি সমস্ত টিকিট তারা যদি বুকিং করে নেয়, তাহলে সেক্ষেত্রে সাধারণ যে ব্যবহারকারীরা রয়েছে তাদের হাতে তো কোনো টিকিটই থাকে না, তারা তো টিকিটই পায় না। তো সেই কারণে এই নতুন ব্যবস্থা চালু করতে চলেছে ভারতীয় রেল। উল্লেখ করা হয়েছে যে 1/7/2025 থেকে তৎকাল স্কিমের অধীনে শুধুমাত্র আধার অনুমোদিত যারা ব্যবহারকারীরা রয়েছেন তারাই শুধুমাত্র এখন ইন্ডিয়ান রেল ক্যাটারিং অ্যান্ড ট্যুরিজম অর্থাৎ IRCTCর ওয়েবসাইট অথবা অ্যাপের মাধ্যমে ট্রেনের টিকিট বুকিং করতে পারবেন। অন্য যারা রয়েছেন যাদের আধার অনুমোদিত নয় তারা কিন্তু পারবেন না। এবং 15ই জুলাই 2025 থেকে যাত্রীদের তৎকাল বুকিংয়ের জন্য অতিরিক্ত আধার ভিত্তিক OTP প্রমাণীকরণ ধাপ সম্পূর্ণ করতে হবে। অর্থাৎ যিনি কাটছেন তার তো আধার অথেন্টিকেশন লাগবেই, তার সঙ্গে যিনি বা যার টিকিট কাটছে তারও আধার অথেন্টিকেশন লাগবে। অর্থাৎ এমনটা নয় যে যিনি টিকিট কাটছেন তার লাগবে, যার নামে টিকিট কাটা হচ্ছে সেই ব্যক্তিরও আধার অথেন্টিকেশন লাগবে, তাহলে টিকিট বুকিং হবে, অন্যথায় কিন্তু হবে না। বন্ধুরা, এই দেখুন, এটা অফিসিয়াল গ্যাজেট প্রকাশিত হয়েছে। ঠিক আছে, তো রেলের এই পদক্ষেপের লক্ষ্য হচ্ছে যাত্রীদের জন্য তৎকাল টিকিট বুকিং প্রক্রিয়া আরও সহজ করা। রেলের তরফে জানানো হয়েছে যাতে সকলেই রেলে যাতায়াত করতে পারেন সেই ব্যবস্থাই করা হচ্ছে। তো বন্ধুরা, আশা করব যে ভিডিওটিতে আপনাদের সমস্ত কিছুই সঠিকভাবে বোঝাতে পেরেছি। যদি ভালো লেগে থাকে তো লাইক করবেন, শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন।